মাননীয় প্রধানমন্ত্রী আমার ভিডিওটা দেখবে কিনা জানি না, আমি প্রতিবন্ধী মানুষ। আমরা উনি অনেক আশা নিয়ে অজিত ভুইয়াকে ধানের শীষ মার্কায় ভোট দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আমাদের এই মন্ত্রী পদে এখনো তাকে দেয় নাই। আশা করি আমাদের একটা পোস্ট খালি আছে, 3 পার্বত্য জেলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে তাকে যাতে আমাদের এমপিকে তাকে দেয়, তাহলে আমরা অনেক শান্তিতে বসবাস করতে পারবো বা দুইটা ডাল ভাত খায়া বাইসে দেখতে পারবো এই পার্বত্য জেলা। সরকার মহোদয় জনাব তারেক রহমানের কাছে আপনার মনের কোনো আশা আকাঙ্ক্ষা বা কোনো প্রশ্ন আছে কিনা আমাদেরকে একটু জানান। অবশ্যই ভাইয়া আছে। আপনার বাড়ি হইলো সাতাশি জেলা, থানা হইলো মাহলছড়ি, গ্রাম হইলো পাদিজাছড়ি 6 নং ওয়ার্ড, পোস্ট অফিস হইলো মাইছড়ি। আমরা উনি অনেক আশা নিয়ে অজিত ভুইয়াকে ধানের শীষ মার্কায় ভোট দিচ্ছি। আমার প্রতিবন্ধী মানুষ, আমার ছেলে সন্তান নিয়ে আমি 3-4 বছর ধরে অনেক কষ্টে আছি। যে আমাদের সরকার চেঞ্জ হইলে অবশ্যই আমি কিছু সাহায্য সহযোগিতা পাবো তাদের কাছে, কিন্তু আমি বর্তমানে অনেক কষ্টে মানুষের কাছে সাহায্য সহযোগিতা চায়া দিন কাটাইতেছি। যে আমাদের পার্বত্য জেলা মনে আশা নিয়ে ভোট দিছি, আমি অনেক কষ্ট করে যাই হারিটা এটা, যে আমাদের পার্বত্য জেলা একজন বাঙালি এমপি হলে আমরা অনেক উন্নয়ন পাবো বা আমরা সাহায্য সহযোগিতা পাবো, কিন্তু আমরা ভোট দিয়ে তাকে পাশ করেছি। এখনো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আমাদের মন্ত্রী পদে এখনো তাকে দেয় নাই। আশা করি আমাদের একটা পোস্ট খালি আছে, 3 পার্বত্য জেলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে তাকে যাতে আমাদের এমপিকে তাকে দেয়, তাহলে আমরা অনেক শান্তিতে বসবাস করতে পারবো বা দুইটা ডাল ভাত খায়া বাইসে দেখতে পারবো এই পার্বত্য জেলা। মাননীয় প্রধানমন্ত্রী আমার ভিডিওটা দেখবে কিনা জানি না, আমি প্রতিবন্ধী মানুষ, যাতে সে আমার ভিডিওটা দেখে বা বাংলাদেশের মানুষের পার্বত্য জেলা মানুষের কথা শুনে যাতে আমাদের এমপি এই পদটা যাতে সে দেয়, এটাই আমাদের আবদার আর কি, দাবি তার কাছে। অজিত ভুইয়া যখন এমপি ছিল আমাদের 6 নং ওয়ার্ডের পাদিজাছড়ি থেকে মাইছড়ি যাওয়ার রাস্তা এখনো ভাঙ্গা, অনেক কষ্ট করে আমরা হাইটা এই মাইছড়ি বাজারে যাই। সেই রাস্তাটা দীর্ঘ 17 বছর আমলিক সরকার থাকা আমলেও আমাদের এই রাস্তাটা করে দিতে পারে নাই। আমরা অনেক কষ্টে আছি পাদিজাছড়ি 6 নং ওয়ার্ডের মানুষ।